জয় হিন্দ ফ্রেন্ডস। আগামী 12 তারিখ WPSI এর এক্সাম হয়ে গেল। তো এক্সামটা হওয়ার পরেই সমস্ত বাংলা ইউটিউব চ্যানেল যারা কোচিং করায় বা টিউশনি দেয় সকলে দাবি করতে লাগলো যে আমার কাছে 90% কমন, আমার কাছে হুবহু কপি পেস্ট, আমার কাছে ডাইরেক্ট লাইন তুলে প্রশ্ন, এগুলো সবাই করতে লাগলো। তো এখানে একটা বিষয় যে বাংলাতে যত ইউটিউব চ্যানেল আছে সবাই না, তো যাদেরকে মানে সবসময় দেখতে পাওয়া যায় ইউটিউবে, মানে ফেমাস খুব, তো তারা পড়ানোর থেকে ভাট বেশি বকে, অ্যাডভার্টাইজমেন্ট বেশি করে। একজনের ক্লাস আমি দেখতে লাগলাম, তো সে মানে 1.5 ঘন্টার ক্লাসে আধা ঘন্টা সে শুধু অ্যাডভার্টাইজমেন্টই করলো। তো সবাই তো ইউটিউবে পড়াচ্ছে, তো ইউটিউবে যে একটা সাবজেক্ট পড়াচ্ছে সেটা তো সে সবটাই পড়াচ্ছে, কোনোটা তো বাকি রাখছে না, তো তার কাছ থেকে তো কমন আসবেই, এটা স্বাভাবিক। কিন্তু এটা তো বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে তুমি একটা স্টুডেন্টকে কিভাবে পড়িয়েছ, কত সুন্দরভাবে সে মনে রাখতে পেরেছে, সুন্দরভাবে বুঝতে পেরেছে, কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছো, এটা হচ্ছে বড় বিষয়। কারণ সবাই তো প্রত্যেকটা সাবজেক্ট শুরু থেকে শেষ অবধি পড়াচ্ছে, তো এর মধ্যে তো কমন আসবে, এটা তো স্বাভাবিক। কত বই আছে যেগুলা মানে লাইন বাই লাইন কোশ্চেন এসছে, তাহলে তারা কি করবে? তারা বলবে আমার বই থেকে সব কমন এসছে। আর আসবেই তো, কারণ তুমি তো কিছু বাকি রাখোনি, তাহলে তোমার কাছ থেকে কমন আসবে না। তোমায় কিভাবে পড়াচ্ছ, স্টুডেন্ট কত সুন্দর বুঝতে পারছে, স্টুডেন্ট কত তাড়াতাড়ি জিনিসটাকে ক্লিয়ার করতে পারছে, এইটাই বড় বিষয়। আর কত অল্প কন্টেন্টে কতটা কমন পাওয়া যাচ্ছে এইটা দেখতে হবে, শুধু কমন এলে হবে না। তুমি বলছো যে 90% কমন এসছে, হুবহু কমন এসছে, তো কতটা কোশ্চেন করিয়েছ? কই এক্সামের আগে বলো তো যে এখান থেকে 90% কমন আসবে, এই এই একটা ভিডিও থেকে 2টা কোশ্চেন কমন আসবে, বলার ক্ষমতা আছে না? কোশ্চেনগুলো করার পরে যখন চলে এলো তখন বলছো যে এখান থেকে 2টা কমন এসছে, এখান থেকে অমুক এসছে তমুক এসছে। তো এই সবগুলো সব মানে ভিউ পাওয়ার ই, তো সব এইসব চক্করে না পড়ে নিজে মন দিয়ে পড়ো, কোনো একটা মাস্টারের কাছে কনসেপ্ট ক্লিয়ার করে বারবার, বই হোক কোনো মেটেরিয়ালস হোক, বারবার পড়ো। নতুন নতুন ব্যাচের জয়েন হওয়ার কোনো দরকার নেই। জয় হিন্দ।